পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত এই জায়গাটিতে চোখ রাখুন, আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। যাই হোক, ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। 21/7/2025 তারিখ 10টার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সরাসরি আপনাদেরকে ইন্টারভিউতে কিন্তু অংশ নিতে হবে। অ্যাপ্লিকেশন আলাদা করে কোনো জায়গাতে পাঠানোর প্রয়োজন নেই। আপনাদের সাথে রাখতে হবে অরিজিনাল ডকুমেন্ট এবং তার সঙ্গে অবশ্যই একটা সেটকে আপনারা জেরক্স করে নিয়ে যাবেন এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি আপনারা অবশ্যই নিয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে জেরক্স কপি আমি অবশ্যই 2টো সেট করে নিয়ে যেতে বলবো। দেখুন কোন কোন পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেই বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা আছে। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা নোট ডাউন করে নিন। দেখুন, সেলফ ডিফেন্স ট্রেনার ক্যারাটে পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং সেখানে কিন্তু 50% মার্কস থাকতে হবে। আর সেলফ ডিফেন্সের কিন্তু সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। 12,500 টাকা পার মান্থ এখানে বেতন আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আবেদন করতে পারছেন মিউজিক টিচার পদেও। এক্ষেত্রে আপনাদের আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে এই জায়গাটিতে আপনারা চোখ রাখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে ক্লাসিক্যাল ডান্স বা সার্টিফিকেট কোর্স কিন্তু আপনাদের সমতুল বিষয়ের অবশ্যই করে থাকতে হবে। 20,000 টাকা পার মান্থ কিন্তু এই পদে আপনাদেরকে বেতন দেওয়া হবে। 8 মাসের জন্য এখানে নিয়োগ করা হবে। আবেদন করতে পারছেন মিউজিক টিচার ইনস্ট্রুমেন্টাল পদে। এই পদে আবেদন করবার জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি অবশ্যই থাকতে হবে। 20,000 টাকা এক্ষেত্রেও কিন্তু বেতন পাবেন। 8 মাসের জন্যই নিয়োগ করা হবে। আবেদন করতে পারছেন ইয়োগা টিচার পদে। এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা তো থাকতেই হবে, 50% মার্কস সহ অবশ্যই থাকতে হবে এবং আপনাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইয়োগা বিষয়ে। এক্ষেত্রেও কিন্তু 12,500 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। 8 মাসের জন্য নিয়োগ করা হবে। আবেদন করা যাচ্ছে স্পোর্টস কোচ, যেটি ক্রিকেট বিষয়ে নেওয়া হচ্ছে এই পদে। এক্ষেত্রে আপনাদের কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রের ব্যাচেলার ডিগ্রি এবং মূলত ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিষয়ে মূলত ক্রিকেট স্পেশালাইজেশন আপনাদের থাকতে হবে এবং সব ক্ষেত্রেই কিন্তু 50% মার্কস যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। তাহলে আপনারা এখানে বেতনও পেয়ে যাচ্ছেন। দেখুন, 20,000 টাকা পার মান্থ 5 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে পারছেন স্পোর্টস কোচ ফুটবল বিষয়ে। এক্ষেত্রেও কিন্তু আগের পদের মতোই যোগ্যতা থাকতে হবে, তবে এখানে স্পেশালাইজেশন থাকতে হবে ফুটবল বিষয়ে। পার মান্থ 20,000 টাকা বেতন পাবেন। নেওয়া হচ্ছে 5 মাসের ট্রেনারে। এর পাশাপাশি আবেদন করা যাচ্ছে আপনারা ভোকেশনাল টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন। দেখুন, নেওয়া হচ্ছে এই পদে এই যোগ্যতা থাকলে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, বিই বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে। 34,125 টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে। 9 মাসের ট্রেনারে এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে। দেখুন, 1/7/2025 হিসাব অনুযায়ী সর্বোচ্চ কিন্তু 40 বছর এবং সর্বনিম্ন 21 বছর বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রেই যদি ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করে থাকেন আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নাভাবিয়া মিশনে রিক্রুটমেন্ট করা হতে চলেছে টিচিং পোস্টে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে খানাকুল হুগলি মাইনান এই ইনস্টিটিউটটির জন্য রিক্রুটমেন্ট করা হবে ইংরেজি ও সায়েন্স বিভাগের জন্য শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। তবে আপনাদের ট্রেনিং ডিগ্রিটা অর্থাৎ বিএড বা সমতুল ডিগ্রিটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এবং অভিজ্ঞ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। বেতন 20,000 টাকা থেকে কিন্তু এখানে শুরু হবে। যথাযথ যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আরও বেতন কিন্তু পেতে পারেন আপনারা। থাকা এবং খাওয়াটা সম্পূর্ণত ফ্রি থাকবে। নিবাসে থাকার কিন্তু সুব্যবস্থাও থাকছে। আবেদনপত্র আপনাদেরকে 30শে জুলাই 2025 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে। আবারও বলছি, আপনারা আবেদন করতে পারবেন ইংরেজি সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে। আবেদন করবার জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন, অর্থাৎ NABABIAMISSION786@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র যখন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আর আপনারা আবেদনপত্র পাঠানোর আগে 9732086786 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন।
চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। দার্জিলিং পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিলিগুড়িতে অবস্থিত সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ফুলবাড়িতে। যাই হোক, ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন পিজিটি ক্যাটাগরির পদে ফিজিক্স সাবজেক্টে, পিজিটি ক্যাটাগরির পদে কেমিস্ট্রি সাবজেক্টে এবং পিজিটি ক্যাটাগরির পদে ম্যাথমেটিক্স সাবজেক্টে। এছাড়া পিজিটি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টেও আবেদন করতে পারছেন। রিলিভেন্ট ফিল্ডের আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে হয়তোবা আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। আপনাদের মাস্টার ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি থাকলে আবেদনপত্র আপনারা 5 দিনের মধ্যে পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ schooldarjeelingpublic@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রামকৃষ্ণ সারদাময়ী রাঘবানন্দ বিদ্যাপীঠের তরফ থেকে দুর্দান্ত এই টিচার নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে। উহুপিড়ি মাতৃমন্দির, পোস্ট অফিস হচ্ছে টুলিন, পুলিশ স্টেশন হচ্ছে ঝালদা, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 723212 এই অ্যাড্রেসটিতে টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করে জানানো হয়েছে টিজিটি বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে বায়োসায়েন্স সাবজেক্ট সহ বিএসসি ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন, তবে বিএড যোগ্যতা থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। টিজিটি হিস্ট্রি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন। এক্ষেত্রে আপনাদের বিএ অনার্স ডিগ্রি আপনাদের থাকতে হবে, অথবা নর্মাল বিএ ডিগ্রি থাকলেও আবেদন করে দিতে পারেন। বিএড যোগ্যতা থাকলে এক্ষেত্রেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এই কথাটি জানানো হয়েছে। মেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে, তবে চাকরিটা কিন্তু আপনাদের থেকে করতে হতে পারে। আবেদনপত্র আপনাদেরকে প্রিন্সিপালের অনুকূলে পাঠাতে হবে, তার কারণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রিন্সিপালের পক্ষ থেকে। আবেদনপত্র পাঠানোর আগে স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এছাড়া আপনারা মেইলও করে দিতে পারেন অ্যাপ্লিকেশনটি এই অ্যাড্রেস বরাবর, অর্থাৎ mahatokcm@gmail.com বরাবর। যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন মেল মারফত যেমন পাঠাতে পারেন, একই সঙ্গে সরাসরি প্রিন্সিপালের অনুকূলে এই অ্যাড্রেস বরাবরও আপনারা পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদন করতে পারছেন বায়োলজি সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে। যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি। এক্ষেত্রে আপনাদের আবেদন করবার জন্য 3 বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু চাওয়া হচ্ছে এবং ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো ফ্লুয়েন্সি কিন্তু দেখাতে বলা হচ্ছে। আপনারা 1 সপ্তাহের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিন এই অ্যাড্রেস বরাবর। খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন উল্লেখ করুন, করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখে দিন টু দ্য প্রিন্সিপাল লরেটো কনভেন্ট স্কুল দার্জিলিং, পিনকোড লিখুন 734101। এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা চাইলে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে রাখতে পারেন, অর্থাৎ darjilingacc@loreto.in। আবারও বলছি darjilingacc@LORETO মানে loreto.in এই অফিসিয়াল ওয়েবসাইট বরাবরই আপনাদের আবেদনপত্র ড্রপ করে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। হিন্দি বালিকা বিদ্যাপীঠের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে। আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্টে, বিএ অনার্স ডিগ্রি থাকতে হবে, আর বিএড যোগ্যতা থাকতে হবে, ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে এবং হিন্দি ভাষা জানতে হবে অবশ্যই, এবং একই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের যদি থাকে তাহলে আবেদনপত্রটি 7 দিনের মধ্যে উপযুক্ত ডকুমেন্ট এবং ছবি সহ এবং সিভি সহ পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেস বরাবর। অর্থাৎ আপনারা খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন উল্লেখ করে দিন, দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখে দিন টু দ্য প্রিন্সিপাল, দিয়ে লিখুন হিন্দি বালিকা বিদ্যাপীঠ, এসপি মুখার্জি রোড, খালপাড়া, শিলিগুড়ি, পিনকোড লিখুন 734005। কখনোই আপনারা কিন্তু ফোন করবেন না অনলাইন থেকে ফোন নাম্বার জোগাড় করে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং হিন্দি সাবজেক্টের টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল পূর্ব রেলওয়ের তরফ থেকে সাংস্কৃতিক কোটায় রিক্রুটমেন্টের এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে। আবারও বলছি, পূর্ব রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য www.rrcer.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করতে হবে। দেখুন, 2টি ক্যাটাগরির পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন একটি পদে, আর আরেকটি পদে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। দেখুন, ধ্রুপদী গায়ক পদে মেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছেন না, এক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন। একটি ভ্যাকান্সি রয়েছে, 7ম বেতন কমিশন আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের কিন্তু 7 CPC বেতন এখানে থাকছে।
এর পাশাপাশি আর একটা ক্যাটাগরির পদে আবেদন করা যাচ্ছে, পদটি হলো নৃত্যশৈলীর পদ। তবে এক্ষেত্রে আপনাদের মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাপ্লিকেশন আমি করতে বলছি, কারণ এখানে পরিষ্কার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা আছে। নেওয়া হচ্ছে মূলত কথাকলি এবং মণিপুরী নৃত্যের জন্য। আবারও বলছি, মণিপুরী এবং কথাকলি নৃত্যের জন্যই কিন্তু নৃত্যশৈলী পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। এক্ষেত্রেও কিন্তু একটি পোস্ট রয়েছে, যোগ্যতা থাকতে হবে আপনাদের আইটিআই বা সমতল ডিগ্রি পাস। তবে উভয় পদের ক্ষেত্রেই মানে ধ্রুপদী গায়ক পদ এবং জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত নৃত্যশৈলী পদ, এই দুটি পদের ক্ষেত্রেই কিন্তু এই যোগ্যতাটা অবশ্যই থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন করবার জন্য আপনাদের সংশ্লিষ্ট ডিগ্রিটি বা ডিপ্লোমাটি অবশ্যই থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করে। শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাপ্লিকেশন করবার ফিজ এবং অন্যান্য শর্তাদি এবং নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করলে, অর্থাৎ www.rrcer.org এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের নোটিশটি এবং অ্যাপ্লিকেশনটিকেও, এবং সেটিকে খুব ভালো করে ফিল করে সরাসরি সশরীরেই ইস্টার্ন রেলের যে রিজিওনাল অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। 28/8/2025 তারিখ পর্যন্ত বৈকাল 5:30 পর্যন্ত আপনারা জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 22/7/2025 তারিখ থেকে। চেয়ারপারসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করায় আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু চেয়ারপারসনের অনুকূলেই ড্রপ করতে হবে। যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং আমার সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করুন, পূর্ণ সহযোগিতা পাবেন অ্যাপ্লিকেশন করবার জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। আবেদন করতে পারছেন সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সেকশনের জন্য কম্পিউটার সাবজেক্টে। এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি থাকতে হবে সেটিও বলে দিই। আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ যদি অনার্স ডিগ্রি অথবা এমএসসি ডিগ্রি থাকে, কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ, এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন। তবে এমসিএ যোগ্যতা থাকলে এবং বিএড যোগ্যতা থাকলেও আপনারা কম্পিউটার সাবজেক্টে কিন্তু আবেদন করে দিতে পারেন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে। আবেদন করবার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হয়ে থাকতে হবে 1/7/2025 হিসাব অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে। কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবেন। আবেদনপত্র পাঠানোর জন্য খাম নিতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন উল্লেখ করতে হবে। একটু ছেড়ে ডান দিকে আপনাদেরকে লিখে দিতে হবে এই অ্যাড্রেসটিকে, অর্থাৎ লিখবেন টু দ্য সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন শ্রী রামকৃষ্ণ শিশু তীর্থ হাই স্কুল, কমা দিয়ে লিখবেন ডানকুনি, কমা দিয়ে লিখবেন হুগলি, পিনকোড লিখবেন 712311। আপনারা খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি আপনাদের ফর্ম দিয়ে ফুল অ্যাড্রেসটি, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। আর একটি বিষয় মাথায় রাখবেন, স্কুলটি কিন্তু নন এডেড প্রাইভেট স্কুল। আবেদনপত্র আপনাদেরকে চিঠির আকারেই উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে হবে 25/7/2025 তারিখের বৈকাল 4টের মধ্যে। ইমেল মারফত যদি অ্যাপ্লিকেশন পাঠানোর চেষ্টা করেন সেটি কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে। তাই যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশন ইনস্টিটিউটের উদ্দেশ্যে সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিন। www.srshs.com এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা দ্রুত ভিজিট করুন এবং করে সেখান থেকেই তথ্য নিয়ে দ্রুত অ্যাপ্লিকেশন করে দিন। আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পূর্ণ সহযোগিতা পাবেন। অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে অবশ্যই দিতে হবে সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করে, তাকে অবশ্যই আপনারা চাইলে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি এবং সিভি এগুলি সবটাই আপনারা দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠাবেন 25/7/2025 তারিখ বৈকাল 4টের মধ্যে। চলে যাও পরের বিজ্ঞপ্তি। ইংলিশ মিডিয়াম একটি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এগরা পাবলিক স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। টিজিটি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন, এছাড়া পিজিটি ক্যাটাগরির পদেও আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি। এই তিনটি সাবজেক্টে আবেদনের বাইরেও আপনারা আবেদন করতে পারছেন হিন্দি সাবজেক্টে। এই সাবজেক্টে নেওয়া হচ্ছে মূলত মেটার্নিটি লিভ ভ্যাকান্সির পোস্টে। প্রত্যেকটিতেই কিন্তু একটি করে পদ এখানে রয়েছে। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি। এছাড়া আরও যে দুটি যোগ্যতা আপনাদের থাকলে আপনারা
এই নিয়োগে অংশ নিতে পারেন সেটি বলে দিই। দেখুন, এক্সেলেন্ট কমিউনিকেশনের স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে। এর পাশাপাশি প্রায়র এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন রেডি করবেন, সিভি জুড়ে দেবেন, অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দেবেন, দিয়ে 7 দিনের মধ্যে আবেদনপত্রটি প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দেবেন। আপনারা ফুল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন, আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনতে থাকুন। আপনারা একটি খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল, কমা দিয়ে লিখুন এগরা পাবলিক স্কুল, ব্র্যাকেটে লিখুন ওয়েস্ট বেঙ্গল 375, কমা দিয়ে লিখুন পূর্ব মেদিনীপুর, যেমন লেখা আছে তেমনটি লিখবেন, কমা দিয়ে লিখবেন পিনকোড 721429 এবং শেষে মোবাইল নাম্বারটিকে আপনারা বসিয়ে দিতে পারেন, অর্থাৎ 9382908736। এই নাম্বারটিকে আপনারা খামের ডান দিকে যেখানে গিয়ে পিনকোডটি শেষ করছেন তার নিচে বসিয়ে দিন। এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবরও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন career.eps15408@gmail.com। এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আমি পাঠিয়ে দিতে বলছি। তবে যারা সরাসরি চিঠি পাঠাবেন তারা কিন্তু দ্রুত চিঠিটি রেডি করে পাঠিয়ে দিতে পারেন স্পিড পোস্ট আকারে। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি আপনাদের ফুল অ্যাড্রেসটি ফর্ম দিয়ে কিন্তু বসিয়ে দেবেন, শেষে পিনকোড এবং কন্ট্যাক্ট নাম্বার বসাতে কিন্তু একদমই ভুলবেন না। যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই অ্যাড্রেস বরাবর এবং ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করা যাচ্ছে কমার্স সাবজেক্টে এবং উর্দু সাবজেক্টে। আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করতে director.abtrust@gmail.com। সাবজেক্ট লাইনে আপনারা যখন আবেদন করছেন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন। আপনারা এই রকমভাবে লিখতে পারেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন, যদি কমার্স হয় তাহলে লিখুন কমার্স, আর যদি উর্দু হয় তাহলে অবশ্যই লিখে দিন উর্দু। ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অবস্থান কোথায় সেটিও আপনাদের জানানোর প্রয়োজন, তাই দেখে নিন ইনস্টিটিউটটির নাম কি এবং অ্যাড্রেসটি কোথায় রয়েছে। দেখুন, ইনস্টিটিউটটির নাম হচ্ছে অগ্নিবীণা স্কুল অফ এডুকেশন। স্কুলটির অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে লোহাপুর, নলহাটি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। পিনকোড হচ্ছে 731237। আপনারা চাইলে এই অ্যাড্রেস বরাবরও সরাসরি চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। যাদবপুর বিদ্যাপীঠ নামক বিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে। ইনস্টিটিউটটিতে নার্সারি সেকশন এবং প্রাইমারি উভয় সেকশনে কিন্তু রয়েছে। এটি রয়েছে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের আন্ডারে। ইনস্টিটিউটটিতে ওয়েস্ট বেঙ্গলের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে হেড মিস্ট্রেস পদে। এই পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সবটা আপনারা জেনে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে www.ncebengal.com। এই অফিসিয়াল ওয়েবসাইট দ্রুত ভিজিট করুন, বিস্তারিত তথ্য জানুন এবং অ্যাপ্লিকেশনটি আপনারা 2রা আগস্ট 2025-এর মধ্যে জমা করে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। অমরফাতি লায়ন্স সিটিজেন্স পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি ইস্টার্ন বাইপাস শিলিগুড়িতে অবস্থিত। সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ম্যাথমেটিক্স টিচার পদে। এই পদে আবেদন করবার জন্য আপনাদের বিএড যোগ্যতা থাকতে হবে, এমএসসি যোগ্যতার পাশাপাশি রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। ক্লাস 9 to 12-এ আপনাদের যদি টিচিং দেওয়ার এক্সপিরিয়েন্স থাকে এবং উপরিউক্ত যে যোগ্যতাগুলির কথা বললাম এই যোগ্যতাগুলি যদি আপনাদের থেকে থাকে তাহলে আবেদনপত্র আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন alcpsslg@gmail.com। আবারও বলছি alcpsslg@gmail.com বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন।